চট্টগ্রাম শহরের উপকণ্ঠে এক গ্রামের বাসিন্দারা কথা বলেন খোট্টা ভাষায়। বংশ পরম্পরায় ৪০০ বছর ধরে এই ভিন্ন ভাষীদের বসবাস। তাদের সংস্কৃতিও কিছুটা আলাদা। ৪টি দেশের ভাষার সংমিশ্রণে এই উপভাষা বলছেন গবেষকরা। তবে তাদের নিজস্ব লিপি বা বর্ণমালা নেই। সাইদুর রশিদ ইরফানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের বিশেষ রিপোর্ট। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। মিলমিশাই একসাথে লয় সবগুন, কিন্তু একটু জিনিসকে খারাপ লাগা কাজ গ্রাম গিয়ে এতক্ষণ কথোপকথনে যে ভাষাটি শুনছিলেন এটি খোট্টা ভাষা। আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গ্রামের এই এলাকার প্রায় ১০,০০০ মানুষ কথা বলেন এই খোট্টা ভাষায়। হিন্দি, উর্দু আর স্থানীয় ভাষার সংমিশ্রণে এই জনপদের মানুষ খোট্টা ভাষায় কথা বলে আসছেন প্রায় ৪০০ বছর ধরে। আনোয়ারা সদর থেকে ৮ কিলোমিটার দূরে ঘন বসতিপূর্ণ উত্তর বন্দর গ্রাম বা খোট্টাপাড়ার অবস্থান, যাদের ভাষা ও সংস্কৃতি কিছুটা ভিন্ন। এরা পরিচিত খোট্টাভাষী হিসেবে, তবে নেই নিজস্ব লিপি কিংবা বর্ণমালা। কেবল রক্ষা করে চলেছেন পূর্বপুরুষদের ধারাবাহিকতা। এটা হলো আমাদের মাতৃভাষা, এটা আমরা বলে আসছি, বলে যাব, আমার সন্তানরা বলে যাবে। আমাদের ভাষাটা আমাদের মা বাপ থেকে আর কি, আমাদের গার্জিয়ান যেগুলো আছে সেগুলো থেকে আমরা ছোটো থেকে কি ভাষাটা আমরা শিখতেছি। আমাদেরকে কোনো করে তালিম দেয় না যে এটা শিখতে হবে, কিন্তু আমরা শুনতে শুনতে শিখে গেছি। এখন আমি কিছু কিছু বলতে পারি, কিন্তু পুরোটা বলতে পারি না, কিন্তু ভাষাটা খুব ভালো লাগে। এই ভাষার জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি চান খোট্টা জনগোষ্ঠীর সদস্যরা। আমি চাচ্ছি আমার ভাষাটা থাকুক, আমার ভাষাটা সচরাচর সবার মুখে মুখে থাকুক, ছোট ছেলে হোক বড় ছেলে সবাই শিখুক, ভাষাটা যাতে চলে না যায়। আমরা যেন এই ভাষাটা হারিয়ে না ফেলি কখনো। আমরা চাই আমাদের এই ভাষাটা থাকুক। আমাদের খোট্টা ভাষাটা আমরা ধরে রাখতে চাই, এত বছর কেউ ধরতে পারেনি, এটা আমাদের ঐতিহ্য। সন্ধে নামলে চায়ের দোকানে জমে আড্ডা। বাইরে চাটগাঁয়ে ভাষায় কথা বললেও আড্ডা কিংবা দৈনন্দিন কাজে কর্মে নিজেরা কথা বলেন খোট্টা ভাষায়। এই ভাষা না বলে আমাদের ভালো লাগে না। এটা আমরা সেই ছেলে মেয়ের সঙ্গে, আমাদের মা বাবার সঙ্গে, আমরা ভাইয়ের সঙ্গে আমরা এটা আনন্দ করে এই কথা ভাষাটাই বলতে হয়। আমাদের সাথে একটা মজা লাগে আমাদের ভাষাটা বললে। অন্য ভাষায় কথা বললে আমরা ওনাকে ভালো লাগে না। তো ওদের ভাষাটা এমনি ভালো লাগে, বুঝি না যদিও, অনেক সময় অনেক কথা বুঝি না, কিন্তু শুনতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে। ওরা বলে মানে ফার্স্টে আমরা বসে শুনতে আমাদের কাছে ভালো লাগে। ভাষাটা একটু খুব মানে মধুময়, একবার তেমন খারাপ না। হিন্দি, ফার্সি, উর্দু আর বাংলার সংমিশ্রণে এই উপভাষা বলছেন গবেষকরা। উত্তর ভারতীয় ভাষার সাথে তখন ফার্সি ওই ৫ ভাষার মিশ্রণ ঢুকছে, আর লোকালি চট্টগ্রামে মিশ্রণও ঢুকছে এখানে। তারপরে এমন একটা ভাষা হয়ে গেল যে খোট্টা ভাষাটা। ঐতিহ্য কি, আমার দেশের ভাষা কি, আমার মানবতা কি, আমার দেশে কি ছিল আগে, সেগুলো আমরা আপকিপ করার, সংরক্ষণ করার আমাদের সেই চেতনা নেই, মানবতা নেই, দেশপ্রেম নেই। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।